নমস্কার। আজকে আলোচনা করব আপনারা যারা মেষ রাশির মানুষরা রয়েছেন, এই মেষ রাশির মানুষদের জীবনে কেন বারবার দুঃখ নেমে আসে। দেখুন, দুঃখ তো সবার জীবনেই থাকে, প্রত্যেকটা রাশির জীবনেই দুঃখ আছে। কিন্তু যদি আমরা জেনে যাই যে কোন কোন জায়গা থেকে আমাদের জীবনে দুঃখ আসতে পারে, তাহলে কিন্তু সেই জায়গাগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল থাকতে পারবো বা সেই জায়গাগুলোকে আমরা রেকটিফিকেশন করতে পারবো। তার ফলে দুঃখ যে আসবে না তা নয়, তবে অনেক কম আসবে বা আমার একটা মেন্টাল প্রিপারেশন থাকবে। যে কারণে আজকের ভিডিওটি মেষ রাশির যারা মানুষরা আপনারা রয়েছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভাইটাল একটি ভিডিও। তাই অবশ্যই ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্কিপ করে দেখলে কিন্তু কোনো কিছুই আপনি বুঝতে পারবেন না, মাথামুন্ডু কিছুই কিন্তু বোঝা সম্ভব নয় সেক্ষেত্রে। তাই অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটিকে দেখার চেষ্টা করুন। আমার চ্যানেলে যারা এখনও রয়েছেন যে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য এবং সেই সঙ্গে সঙ্গে বেল আইকনটি প্রেস করে দেওয়ার জন্য। এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। এবং আপনারা যারা আমার মেষ রাশির মানুষরা রয়েছেন তাদের আগেও আমি প্রচুর ভিডিও উপহার দিয়েছি এবং ভবিষ্যতে কিন্তু আরও অনেক ভিডিও আপনাদের জন্য আমি নিয়ে আসতে চলেছি। তাই অবশ্যই চ্যানেলে চোখ রাখার চেষ্টা করুন এবং আপনাদের জীবনের সঙ্গে আজকের এই ভিডিওটি কতটা সাদৃশ্য পেলেন সেই বিষয়টি কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। যাই হোক, সরাসরি অনুষ্ঠানের মধ্যে আসবো। মেষ রাশির বিভিন্ন অনুষ্ঠান আগে করেছি এবং সেখানে বিভিন্ন কথা, মেষ রাশির বিভিন্ন চারিত্রিক গুণাবলী তুলে ধরার চেষ্টা করেছি। এই মেষ রাশির মানুষরা কিন্তু আমার অত্যন্ত প্রিয় এবং মেষ রাশির মানুষদেরকে যেটা ভালো লাগে, মেষ রাশির মানুষদের তারা কিন্তু অত্যন্ত স্পষ্টবাদী হয়, স্পষ্ট বক্তা হয় এবং সেই সঙ্গে সঙ্গে এদের মনের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ থাকে না। অর্থাৎ এরা কিন্তু খুব বেশি ক্যালকুলেটেড হয় না। অনেক রকম ঘোরালো প্যাঁচালো চিন্তাভাবনা কিন্তু এই মেষ রাশির মানুষদের মধ্যে আমরা কখনোই দেখতে পাই না। তাই মেষ রাশির এটা একটা খুব ভালো গুণ বলা যেতে পারে। এবং মেষ রাশির মানুষদের মধ্যে আমরা যদি দেখি যে মেষ রাশির মানুষরা কিন্তু অত্যন্ত পরিবারপ্রেমী, অর্থাৎ পরিবারের মানুষজনদেরকে এই মেষ রাশির মানুষরা কিন্তু খুব ভালোবাসেন, পরিবারের মানুষজনদের জন্য মন থেকে অনেক কিছু করার চেষ্টা করেন। কিন্তু দুঃখের বিষয় এটাই যে পরিবারের মানুষরা এই মেষ রাশিকে বুঝতে পারে না। অর্থাৎ এই মেষ রাশি কী চাইছে বা মেষ রাশির যে মন থেকে পরিবারের জন্য করতে চাইছে সেই বিষয়টা কিন্তু এদের যে ফ্যামিলির লোক হয়, পরিবারের লোক হয়, পরিবারের লোকরা কিন্তু এদেরকে ঠিকঠাক বুঝে উঠতে পারেন না। যার ফলে মেষ রাশির মনে খানিকটা বেশ কিছুটাই আমি ধরতে পারি যে মানসিক দুঃখ আসে পরিবারকে কেন্দ্র করে। মেষ রাশির মানুষরা অত্যন্ত সাহসী প্রকৃতির হয়ে থাকে এবং সব কাজে এরা কিন্তু সবার আগে এগিয়ে যাওয়ার ক্ষমতা রাখে এই মেষ রাশির মানুষরা। এবং মেষ রাশির মানুষরা কিন্তু অবশ্যই সরল মনের হয়, আগেই বলেছি, এবং এদের মধ্যে কিন্তু কোনো প্যাঁচ আপনি খুঁজে পাবেন না বা এরা কিন্তু খুব প্যাঁচালো চিন্তাভাবনা করেন না। জীবনে প্রচণ্ড রিস্ক নিতে পারে এই মেষ রাশির মানুষরা এবং রিস্ক নেওয়ার ক্ষেত্রে এই মেষ রাশির জুড়ি মেলা ভার এবং অন্য মানুষকে যদি উপকার করার বিষয় আসে তাহলে এই মেষ রাশি কিন্তু যে কোনো মানুষকে নিঃস্বার্থভাবে উপকার করতে পারে। বিশেষ করে এদের যারা কাছাকাছি মানুষ রয়েছে, এদের যারা ক্লোজ ফ্রেন্ড রয়েছে, এদের যারা রিলেটিভ রয়েছে, তাদেরকে কিন্তু এই মেষ রাশির মানুষরা অত্যন্ত সহযোগিতা করার চেষ্টা করেন বা সহযোগিতা করার একটা মেন্টালিটি কিন্তু রাখেন। কিন্তু সেই আগেই বলেছি যে এদের এই যে মন থেকে এরা যে উপকারটা করছে সেই উপকারের দাম কিন্তু এরা পায় না। ফলে স্বাভাবিকভাবে এদের মানসিক একটা দুঃখ কষ্টের কারণ সেগুলো হয়। যাই হোক, আমি বলবো একটা একটা করে পয়েন্ট। এবারে আমি তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে যে মেষ রাশির যারা মানুষরা আপনারা রয়েছেন তারা ঠিক কোন কোন পয়েন্ট থেকে দুঃখ পেতে পারেন বা দুঃখ পান, এবং এই পয়েন্টগুলো সম্পর্কে যদি আপনি আগে থেকে আপনি অবশ্যই জানেন তার জন্য না, যদি ওয়াকিবহাল হতে পারেন বা রেকটিফিকেশন খুব বড় ভূমিকা পালন করে। যদি আমি নিজেকে রেকটিফিকেশন করতে পারি, আমি যদি জানি যে এই বিষয়টা থেকে আমার সমস্যা আসে এবং কিভাবে আমি বিষয়টা থেকে বেরিয়ে আসতে পারবো, যদি আমি চিন্তা ভাবনা করি, পরিকল্পনা করি, প্ল্যান করি, তাহলে ডেফিনেটলি আমি পারবো বা অনেকটা, যেটা অনেক বড় সমস্যা হওয়ার কথা ছিল সেটা খুব ছোট্ট সমস্যার মধ্যে আমি বিষয়টাকে নিয়ে আসার চেষ্টা করতে পারবো। তাই অবশ্যই আমি প্রত্যেকটা পয়েন্টকে তুলে ধরার চেষ্টা করছি, আপনারা প্লিজ একটু ধৈর্য ধরে শোনার চেষ্টা করুন। তো প্রথমেই বলবো, এই মেষ রাশির যারা মানুষরা রয়েছেন তাদের কিন্তু প্রচণ্ড মাথা গরমের প্রবলেম থাকে এবং খুব সহজে কিন্তু মাথা গরম হয়ে যায়, আবার
খুব তাড়াতাড়ি রাগ কমেও যায়, যেহেতু এটি একটি চর রাশি। চর রাশির ক্ষেত্রে আমরা দেখি যে মাথা গরম এদের খুব তাড়াতাড়ি হয়ে যায়, আবার খুব তাড়াতাড়ি মাথা ঠান্ডা হয়। কিন্তু মেষ রাশি যদি পীড়িত হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু মাথা চট করে ঠান্ডা হতে চায় না। এবং এই মাথা গরমের ফলে মেষ রাশির যারা মানুষরা রয়েছেন তারা হট করে এমন একটা সিদ্ধান্ত বা ডিসিশন নিয়ে নেয় যে কারণে কিন্তু এদেরকে অনেক দুঃখ পেতে হয়। অর্থাৎ হঠাৎ করে বা হঠকারী সিদ্ধান্তের ফলে এই মেষ রাশির কোনো সিদ্ধান্তে এদের জীবনে কিন্তু দুঃখ নেমে আসে। অর্থাৎ মাথা গরম করে মানে কি বলবো, ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা না করে মাথা গরম করে দুম করে এমন একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে এরা, যে কারণে পরবর্তীকালে এরা কিন্তু এদেরকে পস্তাতে হয় এবং সেই জায়গা থেকে এরা কিন্তু অবশ্যই দুঃখ পান। তাই আমার রিকোয়েস্ট থাকবে আপনাদেরকে যে মাথাটা একটু ঠান্ডা করার চেষ্টা করুন, একটু শান্ত মাথায় থাকার চেষ্টা করুন, একটু মেডিটেশন করার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু এই সমস্যা থেকে ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। দ্বিতীয়ত বলবো, মেষ রাশির মানুষরা আগেই বলেছে অত্যন্ত সরল মনের হয়ে থাকে এবং এই সরল মনের হওয়ার কারণে এরা কিন্তু যে কোনো মানুষকে প্রথমবারেই একদম অত্যন্ত বিশ্বাস করে ফেলে, যার ফলে এদের জীবনে কিন্তু বারবার ঠকতে হয় বা বারবার এরা ঠকে যান। এবং এই যে বারবার ঠকে যাওয়া, এই বারবার ঠকে যাওয়ার ফলে এদের সমস্যা এতটাই কখনো কখনো গভীর হয়ে যায় যে সেইটা কিন্তু এদের দুঃখের কারণ হয়ে দাঁড়ায়। তাই অবশ্যই মানুষকে বিশ্বাস করুন, ভরসা করুন, কিন্তু একটু যাচাই করে নেওয়ার চেষ্টা করুন। এবং আপনাদের ক্ষেত্রে যেটা হয় যে একই ভুল আপনারা বারবার করে ফেলেন, যে কারণে কিন্তু অনেক সময় আপনাদের অনেক বেশি দুঃখ পেতে হয়। এবং এই যে ঠকে যাওয়ার বিষয়টাও কিন্তু ওই একই ভুল বারবার করে নেওয়ার ফলে, অর্থাৎ প্রথমবার যখন ঠকলেন তখন মনে মনে ভাববেন যে পরের বার আর আমি আর করবো না বা কাউকে এরকম করে বিশ্বাস করবো না, কিন্তু দ্বিতীয়বারও আপনি কিন্তু সমস্ত সেই বিষয়গুলো ভুলে গিয়ে আবারও সেকেন্ডবার কাউকে বিশ্বাস করে ফেলেন এবং একই রকমভাবে হয়তো ঠকে যান, যে কারণে বারবার এই ঠকতে ঠকতে আপনাদের কিন্তু অনেকটা বেগ পেতে হয় বা অনেকটা সমস্যার মধ্যে পড়তে হয় এবং যে কারণে কিন্তু একটা মানসিক দুঃখ আপনাদের ঘিরে ধরে বা অনেকটা দুঃখ কষ্টের মধ্যে আপনাকে হয়তো অনেক সময় অতিবাহিত করতে হয়। তাই অবশ্যই বিশ্বাস ভরসা করা ভালো, বিশ্বাস ভরসা করুন, কিন্তু সেটা কিছুটা যাচাই করে নেওয়া আপনাদের জন্য অত্যন্ত দরকার। মেষ রাশির মানুষরা আগে বলেছে অত্যন্ত সাহসী এবং সাহসী পদক্ষেপ এরা নিতে পছন্দ করে এবং এই সাহসী পদক্ষেপ বা সাহসী স্টেপ নেওয়ার ফলে এই মেষ রাশির মানুষদের ক্ষেত্রে আমরা দেখি যে এরা কখনো কখনো এমন সাহসী পদক্ষেপ নিয়ে নেয় যার ফলে কিন্তু এদেরকে মানসিক দুঃখ অনেকটা পেতে হয়। এবং এই সাহসী পদক্ষেপের ফলে অনেক সময় আমরা দেখে থাকি যে মানসিকভাবে এরা প্রচণ্ড দুঃখের জন্য একটা সমস্যার মধ্যে পড়ে, মানে একটা মানসিক ডিপ্রেশনের মধ্যে পড়ে যেতে পারে। অর্থাৎ এমন কিছু একটা সাহসী স্টেপ এরা নিয়ে নিল যেটা কিন্তু পরবর্তীকালে এদেরকে একটা বিপদে ফেলতে পারে এবং সেই বিপদ থেকে নিজেদের জীবনে কিন্তু দুঃখ আসতে পারে। তাই অবশ্যই অনেক রকম ভাবনা চিন্তা করে আপনারা সাহসী পদক্ষেপ নেবেন। সাহস বিষয়টা তো অত্যন্ত ভালো, কিন্তু কখনো কখনো দুঃসাহস আমাদের জীবনে বিপদে ডেকে আনতে পারে। তাই সেই জায়গায় মেষ রাশির মানুষদেরকে আমি সতর্ক করব যে আপনারা সেই জায়গাটা একটু সাবধানে থাকার চেষ্টা করবেন। এরপর যেটা বলবো যে মেষ রাশির মানুষদের জীবনে আমরা দেখি যে বেশ কিছু সময় ছোটোখাটো দুর্ঘটনার কবলে এদেরকে পড়তে হয় এবং এই ছোটোখাটো দুর্ঘটনার ফলে বেশ কিছুটা সমস্যার মধ্যে পড়তে হয় এবং যে কারণে এই মেষ রাশির মানুষদের মধ্যে কিন্তু বেশ কিছুটা দুঃখ কষ্ট আমরা দেখে থাকি। মেষ রাশির যে সমস্ত মানুষরা রয়েছেন তাদের বিবাহিত জীবনের ক্ষেত্রে যদি দেখি তাহলে বিবাহিত জীবন কিন্তু খুব যে মনের মতো হয় সেরকম নয়, যে কারণে বিবাহিত জীবন থেকেও বেশ কিছুটা দুঃখ কষ্ট আপনাদের আসে এবং মানসিক একটা ডিপ্রেশন বিবাহিত জীবনকে কেন্দ্র করেও কিন্তু এই মেষ রাশির জীবনে আসে এবং সেখান থেকেও একটা দুঃখ কষ্ট আপনাদের জীবনে হয়ে থাকে। তাই অবশ্যই বিবাহিত পার্টনার বাছার সময় অবশ্যই জন্মছক মিলিয়ে বিচার করিয়ে বিবাহ করার চেষ্টা করুন, যাতে সমস্যা যে হবে না সেটা বলবো না, তবে অনেকাংশেই কম হবে সেটা বলতে পারি। এবং যারা অলরেডি বিবাহ করে নিয়েছেন এবং সমস্যার মধ্যে রয়েছেন তারা নিজেদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্মভাবে বিচার করিয়ে সেখানে কি রেমেডি করলে আপনারা সমস্যাকে অনেকাংশে কম করতে পারবেন, বিশেষ করে দুঃখকে অনেক কম করতে পারবেন, সেই বিষয়টাই সচেষ্ট হওয়ার চেষ্টা করবেন।
প্রেমজ জীবনের ক্ষেত্রেও যদি আমরা মেষ রাশির দেখে থাকি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু এদের যারা প্রেমজ পার্টনার হয় তাদের কিন্তু প্রচণ্ড ইগো প্রবলেম হয়, এবং ইগো প্রবলেমকে কেন্দ্র করেই এই মেষ রাশির জীবনে কিন্তু সমস্যা নেমে আসে। অর্থাৎ এদের বক্তব্য যে আমি যে মানুষটিকে প্রেম করি বা যার সঙ্গে আমার প্রেমজ সম্পর্ক রয়েছে, সেই মানুষটি আমার কথা শুনে চলুক, আমাকে বুঝুক, কিন্তু হয় উল্টোটা। অর্থাৎ এদের যারা প্রেমজ পার্টনার রয়েছে, সেই প্রেমজ পার্টনারের কিন্তু প্রচণ্ড মাথা গরম, এবং সেই সঙ্গে সঙ্গে প্রেমজ পার্টনারদের আমরা দেখে থাকি যে প্রচণ্ড ইগো প্রবলেম, অর্থাৎ তারা কোনো মতেই ছোট হবে না। তাই এই যে লড়াই কিন্তু চলতে থাকে। তাই অবশ্যই এই প্রেমজ জীবনের ক্ষেত্রেও আপনাদের বিশেষ কিছু সাবধান হতে হবে, এবং নিজেকে আরও ফ্লেক্সি করতে হবে, এবং যতটা নিজেকে রেকটিফিকেশন করতে পারবেন ততই কিন্তু দুঃখের পরিমাণ কম হবে। কিন্তু কখনোই এটা আমি বলতে পারবো না বা বলবোও না যে আপনার জীবন থেকে দুঃখ চলে যাবে। সেটা কোনো রাশির ক্ষেত্রেই নয়, কোনো মানুষের ক্ষেত্রেও নয়। প্রত্যেকটা মানুষ যেভাবে রয়েছে, যে অবস্থানে রয়েছে, তার কিন্তু সেই অবস্থানেই কিছু না কিছু দুঃখ অবশ্যই রয়েছে। সেই বিষয়টা কিন্তু মাথায় রাখবেন। তাই শুধু অযথায় আমার দুঃখ করে কেঁদে বেড়িয়ে কোনো লাভ নেই। শুধুমাত্র মাথায় রাখবেন যে প্রত্যেক মানুষের দুঃখ রয়েছে, কারো কম কারো বেশি। তাই নিজের সহ্য ক্ষমতাকে বাড়াতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে বেশ কিছুটা নিজেকে রেকটিফিকেশন করতে হবে। তাহলেই কিন্তু এই দুঃখের পরিমাণ অনেকাংশে কমবে, সেটা বলা যেতেই পারে। জানি না কেমন লাগলো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে, যদি আপনার জীবনের সঙ্গে সাদৃশ্য পেয়ে থাকেন, তাহলে নিচে কমেন্ট বক্সে লিখে জানাতে একদম ভুলবেন না। আর কথা বাড়ালাম না, পরবর্তীকালে আরও অন্যান্য ভিডিও নিয়ে আবারও ফিরবো, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।